গুড মর্নিং স্যার। কি ব্যাপার রে হাবলু, পেয়েছি? আজকে এই বাকি পণ্ডিতের দলগুলো এখনো স্কুলে আসেনি কেন রে? ওরা স্যার সবাই প্রতিদিন স্কুলে লেটে আসে। আপনি ঠিকই বলেছে স্যার। আজকে আসতে দে এই পণ্ডিতের দলগুলোকে। আজকে পরীক্ষা, ওদের কোনো কাণ্ডজ্ঞান নেই, কোনো হুঁশ নেই, পরীক্ষার দিনেও লেট করছে। আসতে দে আজকে। মে আই কাম ইন স্যার? মানে আমি ভেতরে আসতে পারি স্যার? আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। মে আই কাম ইন স্যার? আয় আয়, সবাই ভেতরে আয়, ভেতরে আয়। এই, তোদের স্কুলে আসতে এত দেরি হলো কেন রে? না মানে স্যার ওই একটু হয়ে গেল আর কি। এই, এটা কি তোদের স্কুল নাকি মামার বাড়ি? হ্যাঁ, যে যখন খুশি স্কুলে আসিস, কোনো টাইম টেবিল নেই? আজকে একটু লেট হয়ে গেল স্যার। যা, গিয়ে নিজের জায়গায় বস, যা। এই, সবাই ভালো করে একটা কথা শুনে রাখ, কাল থেকে যে স্কুলে লেটে আসবে তার জন্য স্কুলে লেট ফাইন লাগবে। একে তো নুন আনতে পান্তা ফুরাই যাচ্ছে, তারপরে আবার লেট ফাইন। মাস্টারটাও তো পুরো পিছনটাই বাঁশ আর হাতে হারকিন দিয়ে দিল বটে। লেবু চুপ কর চুপ কর, আজকে মনে হয় মাস্টারটা খুব রেগে আছে রে। স্যার আপনার ওই ব্যাগে কি আছে স্যার? কি আছে সেটা একটু পরেই জানতে পারবি। এই, সবাই ভালো করে শুনে রাখ, কে কে মোবাইল এনেছিস, ব্লুটুথ এনেছিস, হাতে ঘড়ি পরে আছিস, গলায় চেন আছে, হাতে বালা পরে আছিস, ল্যাপটপ, কম্পিউটার, প্রজেক্টর, রেডিও, টিভি, যে যা নিয়ে এসেছিস পরীক্ষার আগেই আমার কাছে জমা দিয়ে যা। কেন স্যার, জমা করে দিলে কি হবে স্যার? আজকে তোদের বাংলা পরীক্ষা হবে। স্যার আপনি হঠাৎ করে বাংলা পরীক্ষা নিচ্ছেন স্যার, কি করে পাস করবো স্যার? কেন, তোদের একটা ইউনিট টেস্ট বাংলা পরীক্ষা নিতে গেলে কি আমাকে পেপারে ছাবি অ্যাড দিতে হবে, টিভিতে বিজ্ঞাপন দেখাতে হবে, হ্যাঁ? নাকি নিউজ চ্যানেলে দিতে হবে, তারপর যে তোদের পরীক্ষা নেব? না মানে স্যার হঠাৎ করে নিচ্ছেন তো তাই আর কি। আর একটা কথা সবাই ভালো করে শুনে রাখ, কেউ যদি পকেটের মধ্যে বই রেখে দিস, বইয়ের পাতা ছিঁড়ে আনিস বা টুগলি বুগলি করে আনিস, এক্ষুনি আমার কাছে জমা দিয়ে যা। তা নাহলে কিন্তু পরীক্ষায় টুগলি ধরা পড়লে 500 টাকা ফাইন, আর তার সাথে 5 বছরের জেলের সুব্যবস্থা করা আছে। স্যার আপনি এত টাইট টাইট নিয়ম বের করছেন, এগুলো তো চাকরির পরীক্ষাতে হয় স্যার। আপনি এমনভাবে বলছেন আমরা যেন সবাই টুকলি করি। তোদের বিশ্বাস নেই? তোরা তো সব এক একটা গুপি যন্ত্র, বাঘা যন্ত্র। তোরা কখন যে কি করে বসবি কেউ টেরও পাবে না। কেন স্যার, আমাদের প্রতি কি আপনার একটুকু বিশ্বাস নেই? একটু কি ভরসা করতে পারছেন না স্যার? তোদের উপর বিশ্বাস? তোরা তো সব এক একটা যন্ত্রের বাক্স, সেটা সবাই জানে। মাস্টার ঠোর আজ মাথাটা গরম হয়ে গেছে বটে। এই, আর একটা কথা সবাই শুনে রাখ, পরীক্ষার খাতায় সবাই যে যার আধার কার্ড নাম্বার, ভোটার কার্ড নাম্বার, রেশন কার্ড নাম্বার, ফোন নাম্বার, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সবাই ভালো করে লিখে নিবি। আর সাথে সাথে বাবা মায়ের নামটাও লিখে নিবি, আর তার সাথে যে যার বাড়ির অ্যাড্রেসটাও লিখে দিবি। এত কিছু লিখতে কেন বলছেন স্যার? আমাদের পরীক্ষার খাতাটা কি আধার লিঙ্ক করাবেন, নাকি জিএসটির সাথে লিঙ্ক করাবেন, নাকি প্যান কার্ডের সাথে লিঙ্ক করাবেন? দরকার পড়লে সব কিছুই লিঙ্ক করাবো। পরীক্ষা শেষে এই খাতাগুলো তোর বাবা মার কাছে পাঠানো হবে, এই জন্য সব অ্যাড্রেস লিখতে বলছি। ফেলু রে, মাস্টারটা ক্লাসে মেরে হয়নি, আবার প্ল্যান করছে পরীক্ষার খাতাগুলো বাবা মার কাছে পাঠিয়ে এবার বাবা মার হাতে মার খাওয়াবে। এ তো ভারী বদমাইশ মাস্টার রে। ও সব চাপ নিস না কালু, স্যার আমাদের এমনি এমনি ভয় দেখাচ্ছে যাতে আমরা ভালো করে পরীক্ষার খাতায় লিখি। এই হেডমাস্টারটাকে একদম বিশ্বাস নেই বটে, হয়তো খাতাগুলো সত্যি সত্যি বাবা মার কাছে পাঠিয়ে দিবে। ঠিকই বলেছিস রে লেবু। এই, আর একটা কথা ভালো করে মন দিয়ে শুনে রাখ, পরীক্ষা শুরু হবার পর কেউ কারো দিকে তাকাবি না, কারো দিকে ঘাড় ঘোরাবি না, কেউ কাউকে কিছু জিজ্ঞাসা করবি না, কোনো ফিস ফিস আওয়াজ করবি না।
যদি এই সব করেছিস তাহলে কিন্তু পরীক্ষার খাতাটা নিয়ে নেব, আর সাথে সাথে 1000 টাকা ফাইন হয়ে যাবে। মাস্টারটা তো বড় বেয়াদব বটে, খালি ফাইন ফাইন করছে বটে। আর যদি তোরা দেখি যে টুগলি বা চুরি করে লিখছিস, একে অপরের সঙ্গে যদি খাতা ম্যাচ হয়ে যায়, তাহলে কিন্তু আমি তোদের দুজনের খাতাতেই বড় বড় রসগোল্লা বসিয়ে দেবো। স্যার, আমি তো বুঝতে পারছি না, আপনি এখানে পরীক্ষা নিতে এসেছেন নাকি আমাদের থেকে 500-1000 টাকা শুধু ফাইন কাটতে এসেছেন? চুপচাপ দাঁড়া, বদমাইশ একটা। এই, আর একটা তোদের জন্য খুব ভালো খবর আছে, সেটাও ভালো করে মন দিয়ে শুনে রাখ। স্যার, এত কিছুর পরেও আমাদের জন্য ভালো খবর আছে? তাড়াতাড়ি বলে ফেলুন স্যার, কি সেই ভালো খবরটা? শোনার জন্য মনটা ছটফট করছে আমাদের। সবাই ভালো করে মন দিয়ে শোন। পরীক্ষার খাতায় যারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে হাতের লেখা লিখবে, তাদের জন্য 2 নম্বর করে এক্সট্রা দেয়া হবে। লেবু রে, আমি তো ভাবলাম স্যার কোনো ভালো খবর বলবেন, মানে পরীক্ষার খাতায় কিছু সাবসিডি নাম্বার বা সাবসিডি কিছু টাইমও থাকবে। এ তো সারা রাত জেগে পাঁঠি বাচ্চা, তাও আবার মরা। ঠিকই বলেছিস কালু। কেন, এমন কি কোনো নিয়ম আছে নাকি যে পরীক্ষার খাতায় সাবসিডি নাম্বার দিতে হবে বা সাবসিডি টাইম দিতে হবে? কেন স্যার, সাবসিডি নাম্বার থাকবে না কেন? চাকরির পরীক্ষার সময় পরীক্ষাতে নাম্বার বা বয়সের সময় এসটি, ওবিসি, এসসি এইসব সাবসিডি থাকে, তাহলে আমাদের স্কুলের পরীক্ষার খাতায় সাবসিডি থাকবে না কেন স্যার? ফেলু, কথাটা তুই তো মন্দ বলিসনি। তাহলে স্যার, আমাদের পরীক্ষার খাতায় আপনি সাবসিডি নাম্বার আর সাবসিডি টাইমটা দেবেন তো? না, এখন কোনো কিছু হবে না। এখন কোনো কিছু নিয়ম চালু হয়নি, তাই কোনো কিছু সাবসিডি হবে না। যখন চালু হবে তখন পাবি। বস চুপচাপ। স্যার, আপনি এত কড়াকড়ি নিয়ম বের করছেন, আমরা পাস করব কি করে স্যার? যা দেখছি আপনি তো ইচ্ছা করে সবাইকে ফেল করিয়ে দেবেন। হেটু, দেখ আমি কিন্তু অনেক পুরানো মাস্টার, অনেক অভিজ্ঞতা সম্পূর্ণ মাস্টার, তাই ছাত্রদের থেকে কিভাবে পরীক্ষা নিতে হবে আমার সব ভালো করে জানা আছে। সারা বছর ফাঁকিবাজি করেছিস, পড়াশোনা করিনিস, আর এখন পরীক্ষার হলে বসে যত ফন্দি বের করছিস। মাস্টারটা সবাইকে ফেল করিয়েই ছাড়বে। এত টেনশন নিচ্ছিস কেন ব্রাদার? আমি তো আছি, পরীক্ষার খাতাটা দিক না, দেখ না আমি কিভাবে সব ম্যানেজ করি। এই, এবার সবাই চুপচাপ বস। ঘন্টা পড়লেই তোদের পরীক্ষার খাতা দেওয়া শুরু হবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। এবার তোরা সবাই রেডি হয়ে যা। এবার সবাইকে আমি প্রশ্নপত্র আর খাতা দেবো, ঠিক আছে? ওকে স্যার। এই নে, এবার সবাই এক এক করে খাতাগুলো নিয়ে নে। ধর, সবাই খাতা পেয়েছিস তো? পেয়েছি। ঠিক আছে, তাহলে এবার আমি যখন বলবো তোরা তখনই লিখতে শুরু করবি। স্যার, আপনি তো পুরো খাতাগুলো আমফানের ঝড়ের মতো দিয়ে দিলেন স্যার। বেশি না বকবক করে প্রশ্নটা দেখ, প্রশ্নই কি এসেছে। এদিক ওদিক কারো দিকে না তাকিয়ে নিজের খাতার দিকে চেয়ে থাক। ওকে স্যার। নে, এবার শুরু কর লেখা। অন ইওর মার্ক, সেট, গো। লেবুরে, দেখ কি কঠিন কঠিন প্রশ্ন এসেছে। ওটাই তো দেখছি ব্রাদার, মাস্টার ঠো যত কঠিন কঠিন প্রশ্নগুলো সব পরীক্ষার খাতায় দিয়েছে বটে। ঠিকই বলেছিস রে লেবু, এ যা প্রশ্ন তো দাঁতগুলো খুলে যাবে রে আমাদের। এই এই, তোরা ওখানে পরীক্ষার খাতা না দিতে দিতেই তোরা এক্ষুনি বলা বলি শুরু করে দিয়েছিস। না স্যার, আমরা কোনো গন্ডগোল করিনি স্যার। স্যার, আপনি টেবিলে লুজ শিটগুলো রেখে দিয়ে আপনি ঘুমিয়ে পড়ুন স্যার, যখন দরকার হবে আমরা গিয়ে লুজ শিটগুলো নিয়ে আসবো স্যার। তোরা কি আমাকে পাগল পেয়েছিস? আমি চুপচাপ ঘুমিয়ে পড়ি আর তোরা টুগলি করা শুরু করে দে, এই তোদের প্ল্যান তাই তো? বস চুপচাপ।
না স্যার, আমরা ভালো ছেলে, আমরা টুগলি বুগলি ওসব করি না স্যার। ঠিক আছে, চুপচাপ বস আর লেখা শুরু কর। হাবলু ভাই, 1 নম্বর প্রশ্নের উত্তরটা বলে দে ভাই। তোকে পরীক্ষা শেষে বাইরে বেরিয়ে মদনদার দোকানে সিঙ্গাড়া চাটনি খাওয়াবো। না, বলবো না। অন্যান্য সময় তো আমার ওপরে তোরা খুব রাগ দেখাস, এখন কেন তোকে বলে দেবো? বাংলায় লেখা আছে, তুই কি পড়তে পারছিস না? ঠিক আছে হাবলু, তুই নাই বলিস, আমি ফেলুকে জিজ্ঞেস করে নিচ্ছি। ফেলু, ফেলু ভাই, ফেলু ব্রাদার, 1 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে একটু বলে দে ভাই। এত জোরে জোরে চেঁচাচ্ছিস কেন ঘেট্টু? আস্তে আস্তে বল, আস্তে আস্তে বল। 1 নম্বর প্রশ্নের উত্তরটা তো, 1 নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ফেলু ভাই, 1 নম্বর প্রশ্নটা লেখা আছে আমাদের জাতীয় খেলা কি? ক্রিকেট, ফুটবল, হাই জাম্প, লং জাম্প, হাডুডু, কুস্তি, দৌড়াদৌড়ি, কোনটা হবে ভাই? কিছুই তো বুঝতে পারছি না, সবই কনফিউজ হয়ে যাচ্ছে, একটু বলে দে ভাই। এখন যে খেলাটা বেশি হচ্ছে সেটাই আমাদের জাতীয় খেলা হবে, এটা তো কমন উত্তর ঘেটু। ব্রাদার, এখন তো সবসময় ক্রিকেটটাই হয়, IPL, ODI, টেস্ট, T20, তার মানে কি ক্রিকেটটাই তাহলে জাতীয় খেলা হবে? হ্যাঁ হ্যাঁ, ওটাই হবে, ওটাই হবে, লিখে ফেল, লিখে ফেল, সময় নষ্ট করিস না ঘেটু, আমারও সময় নষ্ট হয়ে যাচ্ছে। এই ঘেটু, এত বক বক করছিস কেন রে? এক্ষুনি তোর খাতাটা কেড়ে নেবো, দিয়ে 500 টাকা ফাইন হয়ে যাবে। চুপচাপ লেখ। সবাই তাড়াতাড়ি হাত পা চালিয়ে লেখ, 1 ঘন্টা হয়ে গেল। লেবু রে, এ তো 4টে প্রশ্নের উত্তর দিতে পারলাম না, এক্ষুনি কি করে 1 ঘন্টা হয়ে গেল? ঘড়ির কাঁটাটাও কি তোর জন্য বসে থাকবে নাকি কালু? স্যার, একটা লুজ সিট দিন, আমার খাতাটা শেষ হয়ে গেছে। এই নে, নিয়ে নে, লুজ সিট নে। হাবলুটা তো খুব লিখছে মনে হয়, 1 ঘন্টাতেই খাতা ফুরিয়ে ফেললো, আবার লুজ সিটও নিয়ে নিল। স্যার, আমাকে 4টে লুজ সিট দিন। ফেলুটা মনে হয় খুব লিখছে বটে, 4টে লুজ সিট নিয়ে নিল। স্যার, আমাকে 4টে লুজ সিট দিন। কালুও মনে হয় খুব লিখছে, 4টে লুজ সিট নিয়ে নিল বটে। কি ব্যাপার রে, তোদের লুজ সিট নেবার কি কম্পিটিশন করছিস? কেউ বলছিস 4টে, কেউ বলছিস 6টা, কম্পিটিশন করছিস নাকি? ঠিক আছে, দেখবো পরীক্ষার খাতায় সব কত করে নাম্বার পাস। স্যার, পরীক্ষার ফিস নেবার সময় তো আপনি 10 টাকা কম করেছিলেন। বেশি না বক বক করে তাড়াতাড়ি লেখা শেষ কর, 2 ঘন্টা শেষ হয়ে গেল। লেবু, একটা কোশ্চেনের উত্তর বলে দে রে ভাই। কোন প্রশ্নটা বল বটে? 10 নম্বর প্রশ্নের উত্তরটা বলে দে লেবু। মাস্টারকে আমরা সমার্থক শব্দ কি কি বলতে পারি সেই নিয়ে 4টি করে বিবরণ দাও। নে কালু, বলে দিচ্ছি, তাড়াতাড়ি লিখে নে। খারাপ মাস্টার, ভালো মাস্টার, ফর্সা মাস্টার, কালো মাস্টার, টাগলু মাস্টার, গোপওয়ালা মাস্টার, চাপদাড়িওয়ালা মাস্টার, ধুতি পরা মাস্টার, প্যান্ট শার্টওয়ালা মাস্টার, লম্বা মাস্টার আর বেঁটে মাস্টার। এই কে ফিস ফিস করছিস রে? গেলে এক্ষুনি খাতাটা কেড়ে নেবো, 500 টাকা ফাইন হয়ে যাবে। না স্যার, কেউ ফিস ফিস করছে না স্যার, আমি প্রশ্নটা পড়ছিলাম। ঠিক আছে, বেশি না চিল্লা চিল্লি করে মনে মনে প্রশ্নটা পড়। ঘেটুরে, তুই তো ভালো সন্ধে বিচ্ছেদ পারিস, আমাকে একটা সন্ধে বিচ্ছেদ বলে দে তো। বল, কি বলে দিতে হবে? ব্রাদার, এই অনাচারের সন্ধে বিচ্ছেদটা কি হবে? জুলুমবাজি, অনাচার, এগুলো তো বেশি সাধারণ লোকের উপরই হয়, তার মানে আম জনতা। তাহলে আম যুক্ত আচার সমান অনাচার হবে। তাহলে ঘেটু, আম যুক্ত আচার হবে তো? হ্যাঁ বন্ধু, ওটাই হবে। এই, এবার তাড়াতাড়ি হাত পা চালা, 2.25 ঘন্টা হয়ে গেল, আর কিছুক্ষণ পরেই কিন্তু আমি খাতা নিয়ে নেব। স্যার, 14 নম্বরের বাক্য রচনাটা আনকমন পড়েছে। স্যার, এটা তো আমাদের বইতে নেই স্যার। বাংলা ভাষায় বাক্য রচনা লিখবি, বই নেই তো কি হয়েছে, তাও লিখবি। যদি না পারিস, পরীক্ষা শেষে আমার সাথে দেখা করবি, আমি সব প্রশ্নের উত্তরগুলো বলে দেব। ভারী আজব মাস্টার বটে, বইতে নেই
তো লিখবো কি করে? পরীক্ষা শেষে বলে দিলে কি হবে স্যার? তখন তো আর কোনো কাজে লাগবে না। বেশি না বক বক করে, এক্ষুনি ঘন্টা পড়ে যাবে। খাতাগুলো রেডি কর, এক্ষুনি সব খাতাগুলো আমি জমা নিয়ে নেব। আর 5 মিনিট দিন স্যার, তাহলে অন্তত আমি একটা হলেও লুজ সিট নিতে পারবো স্যার। পরীক্ষা 3 ঘন্টা শেষ হয়ে গেল, এমন সময় ওর লুজ সিটের দরকার পড়ে গেল। বস চুপচাপ। 3 ঘন্টা হয়ে গেছে, এবার তোরা সবাই খাতাগুলো জমা দিয়ে দে, জমা দিয়ে দে। এত বদমাইশ মাস্টার বটে, 2 মিনিটও আর তৎসইবেক নাই। এই পরীক্ষা শেষ হয়ে গেছে, এবার সব চুপচাপ বাড়ি চলে যাবি। কেউ এখানে বাদরামি করবি না, বদমাইশি করবি না, ঠিক আছে? সবাই চুপচাপ বাড়ি চলে যাবি। আমি চলে যাচ্ছি। যাক বাবা, বাঁচা গেল, পরীক্ষাটা শেষ হলো। কেমন পরীক্ষা হলো তোর ঘেটু? কেমন আর হবে, ওই আগের বছরে যেমন হয়েছিল এই বছরেও তেমনই হয়েছে। হেলু, তুই তো রচনাটাও হেভি বলতে পারিস বটে, তাহলে রচনাটা লিখেছিস তো ভালো করে? হ্যাঁ, রচনাটা যা লিখেছি নয়, যেদিন মাস্টারটা খাতা দেখবে সেই দিন বুঝতে পারবে। মাস্টারটা পুরো রচনাটা পড়ে বেহুশ হয়ে যাবে। বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অতি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর সাথে সাথে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে আমাদের পাশেই থাকবেন। এইভাবে হাসতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বলুন জয় হিন্দ।